নমস্কার, শুরু করছি এই সপ্তাহের খবরে বাংলা সংবাদ। আসুন দেখে নিই এই সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ খবর। সংযুক্ত মোর্চার সরকার গড়াই লক্ষ্য। বাইনারি চৌপাট, মানুষকে মেলাচ্ছে জোট। দূষিত জল খেয়ে মৃত্যু মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে। শহর সভায় লোক নেই, দলেও কোন্দল। সারদা থেকে কয়লাকাণ্ড, শুধু কান টানছে সিবিআই। সাম্প্রদায়িক শক্তির ঠাঁই হবে না কফি হাউসে। সংযুক্ত মোর্চার সরকার গড়াই আমাদের লক্ষ্য। বিকল্প কর্মসূচির ভিত্তিতেই রাজ্যে গড়ে উঠবে সংযুক্ত মোর্চার সরকার। রবিবার ঝাড়গ্রামের এক সভায় খুব স্পষ্টভাবেই এই লক্ষ্যের কথা ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। কি বিকল্পের কথা বলছে সিপিআইএম? যাদবপুরের এক কর্মী সভায় বিস্তারিতভাবে তা ব্যাখ্যা করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, আমরা সরকার গড়ার 1 বছরের মধ্যে শূন্য পদে নিয়োগ, প্রতি বছর এসএসসি টেটের ব্যবস্থা করা, অস্থায়ীদের আর্থিক নিশ্চয়তা দেওয়া, রাজ্যে শিল্প গড়া, কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান তার ব্যবস্থা করা, শ্রমিক কর্মচারীদের কাজ আর সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা ইত্যাদি যা যা ঘোষণা করা হয়েছে খসড়া ইস্তেহারে, তার সবকটাই বাস্তবে রূপায়ণ করা হবে। তৃণমূল কিংবা বিজেপির মতো এর কোনোটাই মিথ্যা প্রতিশ্রুতি নয়। আমাদের বিকল্পের সবকটা ঘোষণাই বিশ্বাসযোগ্য। এর পাশাপাশি সংযুক্ত মোর্চা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুৎসা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান বসু। তিনি বলেন, এখন সংযুক্ত মোর্চা নিয়ে নানা কথা বলা হচ্ছে, নানা প্রশ্ন তোলা হচ্ছে, সংযুক্ত মোর্চা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আইএসএফ শুধু সংখ্যালঘুদের দল তো নয়, তফসিলি আদিবাসী সংগঠন সহ সমাজের নানা অংশকে নিয়েই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে। অনেক জায়গাতেই তারা আদিবাসী, তফসিলি কিংবা হিন্দু জনগণের অন্যান্য অংশ থেকে প্রার্থী দিচ্ছে। বাম, কংগ্রেস, আইএসএফ ঐক্যবদ্ধ হয়েছে, কারণ সমাজের নানা অংশকে এক জায়গায় আনা আজকের সময়ের খুব গুরুত্বপূর্ণ কাজ। সামাজিক নানা বিষয়, নানা বঞ্চিত অংশকে গুরুত্ব দিতেই হবে। বিমান বসু বলেছেন, লক্ষ্য স্পষ্ট, রাজ্যে সংযুক্ত মোর্চার সরকার চাই, আর সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমের কথায়, গত 10 বছর ধরে আমাদের রাজ্যে যে গণতন্ত্রকে খুন করা হয়েছে, সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকেই পুনর্প্রতিষ্ঠা করতে পারে সংযুক্ত মোর্চার সরকার। শূন্য পদে নিয়োগ হবে প্রতি বছর। তিনি আরও বলেন, মিডিয়া এবং কিছু লোকজন মিলে তৃণমূল বিজেপির যে বাইনারি তৈরি করেছিল তাও মুখ থুবড়ে পড়েছে। প্রতিদিন তৃণমূল ভেঙে বিজেপিতে মিশে যাচ্ছে। বিজেপিকে আটকানোর কোনো ক্ষমতাই তৃণমূলের নেই। আমাদের রাজ্যে তৃণমূলকে হারানোর পাশাপাশি বিজেপিকে রুখতে পারে একমাত্র সংযুক্ত মোর্চা। তাই এবারের ভোট জোটে। মানুষের সমর্থনেই রাজ্যে তৈরি হবে সংযুক্ত মোর্চার সরকার। যে সংযুক্ত মোর্চা বা গণতান্ত্রিক এবং ধর্মরক্ষক দলগুলোকে নিয়ে আমরা যে আসন সমঝোতা করেছি এবং তার ভিত্তিতে যে প্রার্থী ঘোষণা হয়েছে, বিশেষত আমাদের তালিকায় নতুন প্রজন্মের লড়াকু, বুদ্ধিদীপ্ত, শিক্ষিত যে প্রার্থী মানুষ পেয়েছেন, তাতে তারা ভীষণভাবে স্বাগত জানিয়েছেন। আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দলের তরফ থেকে, সংযুক্ত মোর্চার তরফ থেকে হাল ফেরাও, লাল ফেরাও। আর তাতেই দেখা যাচ্ছে অনেকেই পা থেকে মাথা পর্যন্ত গন্ডগোল হচ্ছে, যাকে আপাদমস্তক বলি আর কি। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই মুখ থুবড়ে পড়ছে মিথ্যার বাইনারি। কোট আনকোট গ্রেটার এভিল আর লেসার এভিলের তত্ত্বও চৌপাট হয়ে যাচ্ছে। জোরদার হচ্ছে বিকল্পের লড়াই। ফুল বদলের রঙ্গ নয়, মানুষ চাইছেন দিন বদলের শুরুয়াত। তারা ধর্মস্থানের উন্মাদনায় নয়, কর্মস্থানের দাবিতে জোট বাঁধছেন। তৃণমূল আর বিজেপির লুটে খাওয়ার রাজনীতি রুখে বাংলার মানুষ চাইছেন খেটে খাওয়ার অধিকার। মানুষ তার হক বুঝে নিতে চাইছেন। মানুষে মানুষে বিভেদ তৈরির জন্য ধর্ম, জাতপাত, বর্ণ, ভাষা সহ যেসব কায়েমি স্বার্থের বেড়াজাল গত 10 বছর ধরে বাংলার বুকে পোঁতা হয়েছে, তার সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষ জুড়ছেন মানুষের সাথে। গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক সমাজ, ক্ষেতমজুর, দিনমজুরদের দল, আদিবাসী, দলিত সহ সমাজের পিছিয়ে পড়া জনগণ, সংখ্যালঘু মানুষ, নারী সমাজ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে শুরু করে LGBTQ+, রামধনু রং, সব একে অপরের সাথে এক সূত্রে মিলে যাচ্ছে। বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফকে নিয়ে সংযুক্ত মোর্চার হাত ধরে বাংলার মানুষ এক নতুন বাঁকের মুখে দাঁড়িয়ে।
রেল, ব্যাংক, খনি সহ দেশের সব রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেচে দিচ্ছ আর মুখে বলছো ভারত মাতা কি জয়। যত হাঁকছো রামের নাম ততই তো বাড়ছে জিনিসের দাম। গ্রামে গ্রামে আমফানের ত্রাণের টাকা তৃণমূলের নেতার পকেটে, আর মুখে দুয়ারে সরকারের বাগাড়ম্বর। আদিবাসীদের থেকে কেন্দুপাতার অধিকার, জঙ্গলের অধিকার কেড়ে তুলে দিচ্ছ ঠিকাদারদের হাতে, আর মুখে বলছো আদিবাসীদের দরদ নিয়ে নানান কথা। মাথা কুটেও বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা মেলে না। ট্রিপল প্লাস্টিকের নিচে যাদের ঠাঁই, সেই গৃহহীনদের মেলে না গরিবের আবাসন প্রকল্পের ঘর। আর সরকারের সেই প্রকল্পের টাকা যাদের ব্যাংকে ঢুকছে, তৃণমূলের সেই নেতাদের দোতলা তিনতলা বাড়ি। আর তোমরা মুখে বলছো মামাটি মানুষের সরকার। বাংলার গ্রাম শহর জুড়ে এমনই একের পর এক প্রশ্নের মুখে তৃণমূল বিজেপির বাইনারির গাল গল্পকে ভেঙে ছুঁড়ে খান খান করে দিচ্ছে মানুষের জোট, বাম, কংগ্রেস, আইএসএফ এর জোট। তাই কিছুদিন আগেও জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের সন্ত্রাসে কুঁকড়ে থাকা গ্রামগুলোতে আজ লাল পতাকা উঠছে। দুর্নীতি আর বিভেদের রাজনীতিকে না বলছে বাংলার লাল মাটির রুখু প্রান্তর থেকে সবুজ বরণ ক্ষেত, সোনা ধানের খামার। গরিবের কুঁড়ে থেকে শহরের মধ্যবিত্তের ফ্ল্যাট বাড়ির চার দেওয়ালেও কান পাতলে শোনা যাচ্ছে জোটের গান, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের কথা। পাহাড় থেকে সাগর, সংযুক্ত মোর্চার প্রার্থীদের প্রচারে, মনোনয়নে মানুষের ঢল। যে দেওয়াল জুড়ে কিছুদিন আগেও ছিল ঘাসফুলের দাবাদাবি, সেখানেও এখন কাস্তে হাতুড়ির দৃপ্ত উপস্থিতি। মানুষের মনের দেওয়াল থেকেও মিডিয়ার তৈরি দুই ফুলের বাইনারির রেশ ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে। জীবন জীবিকার হক আদায়ের জন্য বিকল্পের কথা তুলে ধরে মানুষের মনে দ্রুত জায়গা করে নিচ্ছে কাস্তে হাতুড়ি তারা, কাস্তে ধানের শীষ, কোদাল বেলচা, সিংহ হাত আর খামের কোলাজ। তৃষ্ণার সময় বিশুদ্ধ পানীয় জলটুকুও পান না আমাদের রাজ্যের গরিব মানুষ। দূষিত জল খেয়ে জীবনও দিতে হয় তাদের। কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘটনা নয়, এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতার বুকে, খোদ মুখ্যমন্ত্রীর ঘরের কাছে। মুখ্যমন্ত্রীর বাসস্থান যেই ওয়ার্ডে, সেই ৭৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরেই পানীয় জল দূষিত হওয়ার ঘটনা ঘটে চলেছে। সেই জল পান করে একাধিক মানুষ অসুস্থও হয়ে পড়েছেন। দূষিত জল পান করে মৃত্যু হয়েছে কলকাতা কর্পোরেশনের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ভুবনেশ্বর দাস, বয়স ৫০। জঙ্গলমহল সহ রাজ্যের নানা প্রান্তে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার বিগত বেশ কয়েক বছর ধরেই চলছে। এমনকি কলকাতা মহানগরেও বারে বারে ঘটে চলেছে পানীয় জল দূষিত হওয়ার ঘটনা। বাঘাযতীন থেকে শুরু করে কালীঘাট, মানিকতলা, কাঁকুরগাছি পানীয় জলের পাইপ ফেটে তাতে নোংরা কিংবা নিকাশির জল মিশে তা পানের অযোগ্য হয়ে যাচ্ছে। কোথাও ২ দিন, কোথাও ৩ দিন, তারপরেও পানীয় জল পানযোগ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। কলকাতা পৌরসভা সূত্রে খবর, প্রায় ৭ দিন ধরে ৭৩ নম্বর ওয়ার্ডের শশীশেখর বসু রোড সহ একাধিক চত্বরে পানীয় জল দূষিত হয়ে রয়েছে। সেখানে অন্যান্য বসতির সঙ্গে পৌরসভা শ্রমিক আবাসনও আছে। পাশেই রয়েছে বেশ কয়েকটি বস্তি এলাকা। দূষিত জল খেয়ে সেখানকার সাধারণ মানুষ, বস্তিবাসী থেকে শ্রমিক অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি, বাড়িতেও চিকিৎসা চলছে অনেকের। এই জল খেয়ে ভুবনেশ্বর দাস নামে যে শ্রমিকের মৃত্যু হয়েছে, তিনি ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতেন। এই মৃত্যুর ঘটনায় শ্রমিক আবাসন সহ আশপাশের এলাকায় ক্ষোভের আগুন ছড়ায়। এই ঘটনায় এলাকার মানুষ বলছেন, কোথায় দুয়ারে সরকার? শুধু লাখ লাখ টাকার বিজ্ঞাপন আর মুখে বড় বড় কথাই সার। খোদ মুখ্যমন্ত্রীর এলাকাতেই তো গরিব মানুষের জন্য সরকার নেই। সরকার ও প্রশাসনের অপদার্থতায় সেখানে মানুষের জীবন পর্যন্ত দিতে হচ্ছে। তৃণমূল সরকারের হাতে পড়ে রাজ্যটার আজ এমনই হাল। রাজ্যে লড়াইটা সংযুক্ত মোর্চার সাথে তৃণমূল এবং বিজেপির। যতদিন যাচ্ছে ততই নানা ঘটনার মধ্যে দিয়েই বাস্তবতা স্পষ্ট হচ্ছে। যেমন খোদ অমিত শাহর সভা, জঙ্গলমহলে কোট আনকোট বিজেপির হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দুটি সভাতেই ভিড় নেই। ঝাড়গ্রামের সভায় চেয়ার ছিল দেদার, কিন্তু লোকের দেখা মেলেনি। তাই হেলিকপ্টার খারাপ এমন অজুহাত দিয়ে রণে ভঙ্গ দিলেন অমিত শাহ। কার্যত বাতিল হলো ঝাড়গ্রামের সভা। বাঁকুড়ার খাতড়া স্টেডিয়ামের মাঠও ফাঁকা পড়ে থাকলো। ওই সভায় রোদ থেকে বাঁচতে গড়া হয়েছিল ৩টি শামিয়ানা, তার মধ্যে একটি কিছুটা ভরলেও বাকি দুটি ফাঁকা পড়ে থাকলো। পরপর 2টি সভা বাতিলের লজ্জা থেকে বাঁচতে সেখানে কোনো রকমে মুখ রক্ষার সভা করলেন অমিত শাহ। অন্যদিকে প্রার্থী নিয়েও বিজেপিতে ঘোরতর কোন্দল। বিজেপি আর তৃণমূলে এখন ফারাক করা ভার। আজ যে তৃণমূল, কাল সেই বিজেপি। আর প্রার্থী তালিকা নিয়ে বিজেপির কোন্দলও তৃণমূলের মতো। মারামারি, ভাঙচুর, মারমুখী বিক্ষোভের কালচার। দলের কর্মী সমর্থকদের এই তাণ্ডবে রীতিমতো বেসামাল বিজেপির রাজ্য নেতৃত্ব। এমনকি আত্মহত্যার হুমকি দিয়ে নাটকও জমে উঠেছে। তৃণমূল থেকে তৎকালে আসা নেতাদের
টিকিট দিচ্ছেন, সেই রাগে দুঃখে সটান রেল লাইনে শুয়ে পড়লেন, আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন ত্রিবেণীর বিজেপি নেতা নিরূপণ মুখোপাধ্যায়। শুধু হুমকি নয়, রীতিমতো ফটোগ্রাফার সঙ্গে নিয়ে রেল লাইনে শুয়ে পড়েছিলেন তিনি। কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে তুল কালাম। দলীয় দপ্তরের সামনে রীতিমতো মারমুখী বিজেপি কর্মীরা। তাদের দাপটে কার্যালয়ে ঢুকতে ঘাম ঝরে গেল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। তবুও সামাল দেওয়া যায়নি। দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ঠেকাতে রাখা গার্ডওয়াল ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশও সামাল দেওয়ার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। প্রকাশ্যে মিডিয়ার সামনেই দলীয় নেতাদের সম্পর্কে অশ্রাব্য গালিগালাজ। বিভিন্ন এলাকা থেকে আসা বিজেপি কর্মীরা নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে দল বিক্রি করে দেওয়ার অভিযোগও তোলে। জেলা জুড়েও বিজেপিতে হাতাহাতি, মারামারির যে বেপরোয়া গোন্দল, সব মিলিয়ে রীতিমতো বেকায়দায় রাজ্য নেতৃত্ব বিজেপির। সারদা থেকে কয়লা আর গরু পাচার কাণ্ডের মূল মাথারা যে কালীঘাটের ব্যানার্জি পরিবারের সদস্য, তা আজ সবাই জেনে গেছেন। কলকাতা বিমানবন্দরের সোনা পাচার কাণ্ডের সাথে হরিশ মুখার্জি রোডের বিলাসবহুল প্রাসাদের মতো শান্তিনিকেতনের কি যোগসূত্র, তাও কারো অজানা নয়। সিবিআই এর কাছে, কেন্দ্রের মোদী সরকারের কাছে এসব খবর অজানা এমনটাও নয়। সারদা নারদা থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার কাণ্ডে কালীঘাটের ব্যানার্জি পরিবারের কোন কোন মানুষের কি কি ভূমিকা, সেসব তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে ভালো রকম মজুদ। সব তথ্য রয়েছে মোদী সরকারের কাছেও। ডেলোর বৈঠক থেকে শুরু করে ছবি বিক্রি, চিটফান্ডের প্রধান চরিত্র কে, আর্থিক সুবিধাভোগী বা কে, এসব জানার পরেও কিন্তু সারদা সহ চিটফান্ড কাণ্ডের মূল মাথার দিকে সিবিআই হাত বাড়ায়নি। সিবিআই টানাটানি করছে শুধু কান নিয়েই, তাও ভোট এলে তবেই। সিবিআই এর নোটিশ মানে ভোটের মুখে বিজেপির ফ্রেন্ড রিকোয়েস্ট, এটাই এখন আমাদের রাজ্যের চালু রসিকতা। কয়লা আর গরু পাচার কাণ্ডেও তদন্তের গতি সেই দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের যুবরাজ অভিষেকের স্ত্রী রুজিরা নরুলাকে এক দফা জেরা করার পর তার শ্যালিকা এবং শ্বশুরমশাইকে দীর্ঘ জেরা করা হয়েছে, কিন্তু কয়লা মাফিয়া অনুপ মাঝি এখনো ফেরার। তার টিকির সন্ধান পায়নি সিবিআই। অন্যদিকে আইকোর চিটফান্ড কাণ্ডের তদন্তে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে তলব করেছিল সিবিআই। ভোট প্রচারে ব্যস্ত থাকার অজুহাতে তিনি সেই হাজিরা এড়িয়ে গেছেন। সিবিআইও তাকে খুব একটা চাপ দেয়নি। তবে কান টানার মতো সিবিআই ফের জেরা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নকে। তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে সিবিআই। এখন এই চিটফান্ড জালিয়াতি এবং কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডের তদন্ত আরও গতি পায়, নাকি ভোটের মুখে তর্জন গর্জন করে ফের ঝিমিয়ে পড়ে, সেটাই এখন দেখার। সোমবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা কফি হাউসে রীতিমতো বিশৃঙ্খলা তৈরি করলো। কফি হাউসের মতো প্রতিষ্ঠানে গেরুয়া বাহিনীর অসভ্যতায় মানুষজন রীতিমতো ক্ষুব্ধ। এদিন বিকেলে প্রথমে জনাদশেক বিজেপি কর্মী কফি হাউসে ঢোকে। তারা একাধিক টেবিলে গিয়ে বসেন। এরপর 6টা নাগাদ ধীরে ধীরে প্রায় 70 জন বিজেপি কর্মী ঢুকে পড়েন কফি হাউসের ভেতর। 12টি টেবিলে ভাগ হয়ে বসেন তারা। সকলের পরনে গেরুয়া টি শার্ট, তাতে লেখা মোদিপাড়া। বিজেপি কর্মীদের মুখ থেকে ছুটতে থাকে নোংরা কথার ফোয়ারা। শুরু হয় বামপন্থীদের উদ্দেশ্যে কুৎসিত মন্তব্য। বয়ে যেতে থাকে সাম্প্রদায়িক প্ররোচনার স্রোত। এই ঘটনা কফি হাউসের ঐতিহ্য ও পরিবেশের গায়ে যেন এক পোঁচ কালি লেপে দেয়। মেনে নেয়নি কফি হাউস, মেনে নেননি নিয়মিত কফি হাউসে আসা মানুষজন। প্রথমেই রুখে দাঁড়ান কফি হাউসে আসা এক ঝাঁক তরুণ মুখ। সেই তাজা নির্ভীক যৌবনের দল বিজেপি কর্মীদের ভালো মতো বুঝিয়ে দেন কফি হাউসে সাম্প্রদায়িক লুম্পেনদের কোনো স্থান নেই। অন্যান্য টেবিল জুড়েও চাপা স্বরের প্রতিবাদের সুর তখন চড়াও হচ্ছে। মুহূর্তের মধ্যে সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা কফি হাউস জুড়ে। বিপদের আঁচ পেয়ে মোদিপাড়া তখন কফি হাউস থেকে পিটটান দেওয়ার পথ খুঁজছে। কফি হাউস ছেড়ে যাওয়ার সময় তারা দেওয়ালে লাগানো পোস্টার ছিঁড়ে দেয়, জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তাদের পিছু পিছু এক ঝাঁক প্রতিবাদী তরুণও নেমে আসে কফি হাউসের নিচে। মোদিপাড়া তখন বইপাড়া ছেড়ে চম্পট দিতে ব্যস্ত। ঐতিহ্যের কফি হাউসে সাম্প্রদায়িক শক্তির যে কোনো ঠাঁই নেই, তা এই মোদিপাড়ার সোমবারেই হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। তবে প্রতিবাদ সোমবারেই থেমে যায়নি। এসএফআই এর পক্ষ থেকে মঙ্গলবার কফি হাউসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কফি হাউস এবং বইপাড়া চত্বরের প্রতিবাদ অনেকেই সাথে সামিল হয়। যারা শুভবুদ্ধির, যারা শুভ চেতনার, তারা প্রত্যেকেই। বইপাড়ার বুকে মোদিপাড়ার কোনো স্থান নেই, এটাই ছিল প্রতিবাদের মূল সুর। এই সপ্তাহের খবরে বাংলা সংবাদ এই পর্যন্ত। চোখ রাখুন আগামী সপ্তাহে।